যতটুকু জানি আমাদের সকল আইন কানুন মানে বিশ্ববিদ্যালয়ের আইন যেভাবে হওয়া উচিত সম্পূর্ণই পুরোপুরি হয়ে গিয়েছে। এখন শুধু আমাদের অধ্যাদেশটাই আটকে আছে। অধ্যাদেশটা খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে আমরা আশা করছি। তো মাঝে তো গতকাল আপনারা দেখলেন আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দরা একটা ছোটোখাটো মানববন্ধন করেছে। তো সর্বোপরি সবার বিষয় বিবেচনা করে হয়তো আমাদের অধ্যাদেশটা একটু দেরি হচ্ছে। তো আমরা আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছি। তো আমরা আশা রাখি সরকারের কাছে যে আমাদের সোমবারের মধ্যে অধ্যাদেশটা চলে আসবে, আর তারপরে না আসলে আমরা আবার ব্রিফিং করে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। আমাদের মূল দাবি হলো আমাদের খুব দ্রুত অধ্যাদেশ দিতে হবে এবং বিশেষদারী শিক্ষকরা যে একটি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে সেই ষড়যন্ত্রটা খুব শীঘ্রই রুখে দিতে হবে। তারা যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় একজন শিক্ষার্থী হিসেবে আসলে তাদের কাছ থেকে আমরা আর কিছু না, তারা আসলে শিক্ষক হিসেবে কেমন সেটাই আমাদের প্রশ্ন। আমরা 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ যেখানে পড়াশোনা করছি, উচ্চশিক্ষার এখানে আসলে কোনো মান নেই, এখানে ক্লাস হয় না, ঠিকঠাক একাডেমিক যে সিলেবাস কিছুই নেই, এখানে দীর্ঘদিন যাবৎ আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তারই প্রেক্ষিতে ঐতিহ্যবাহী 7 কলেজগুলোকে নিয়ে যেন একটি শিক্ষার মান দেওয়া যায় সেজন্যই কিন্তু আমাদের এই আন্দোলনটা ছিল। তারই প্রেক্ষিতে রাষ্ট্র আমাদের এই সকল দাবিগুলো মেনে নিয়েছে এবং আমরা একটি শেষ সময় পাড়ি দিচ্ছি এবং অধ্যাদেশও হয়ে যাবে এটি ইউজিসি আমাদেরকে জানিয়েছে। তো সেই মুহূর্তে শিক্ষকরা যদি এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আসলে বিষয়টা কেমন দাঁড়ায়, তাদের শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমাদের মনোভাব আসলে কিরকম হতে পারে এটা তাদের আসলে বিবেচনা করা উচিত। যদি সেই শিক্ষকরা শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে আসলে তাদেরকে গ্রহণ না বরং বর্জন করাই আসলে। শিক্ষকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক সেই জাতির মেরুদণ্ডকে দাঁড় করায়। শিক্ষকের কাছ থেকে যে জ্ঞান আমরা নিই সেটাই দ্বারাই আমরা জীবনের পথ চলি। একটা দিন আমরাও এডুকেশন শেষ করব, উচ্চশিক্ষা গ্রহণ করে আমরাও ধাপে ধাপে একটা পর্যায়ে যাব। যদি কখনো শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করি কখনো আমি আমার স্টুডেন্ট কিংবা শিক্ষার্থীর অমঙ্গল হবে কিংবা তার ভবিষ্যৎ আপডেট হবে না, এমন কোনো কাজে আসলে শিক্ষকদের প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়ে থাকা আসলে একজন শিক্ষককে বানায় না। আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন তাদের শিক্ষার্থী বান্ধব হয়, কারণ শিক্ষার্থী বান্ধব না হলে আসলে সেই শিক্ষকতার মানেটা আসলে। আমরা পরবর্তী পদক্ষেপ আমরা চাই যেন শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের প্রতি দৃষ্টিগোচর করে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকে এবং আমরা যেই দাবিটি করছি তারা যেন সেটির সাথে একাগ্রতা প্রকাশ করে। আপনারা দেখেছেন যে 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এটা যখন সেন্ট্রালে পুরো একাডেমিক রূপ পাবে, আমরা বলেছি যে এখানে আমরা শিক্ষকদের কোনো কিছু করতেছি না, আমরা করছি শিক্ষার মানটাকে উন্নয়ন করার জন্য। আপনারা জানেন 7 কলেজ যখন বিশ্ববিদ্যালয় হবে সেটা শুধু অনার্স সেক্টরকে নিয়ে, এটা কিন্তু বড় একটা অংশ ইন্টারমিডিয়েট, সোহরাওয়ার্দী, ঢাকা কলেজ, যেসব কলেজগুলোতে ইন্টারমিডিয়েট আছে সেই সকল কলেজগুলোতে কিন্তু অনেক পদ বের হবে এবং এই যে বিসিএস ক্যাডার শিক্ষকদের যে সমস্যাটা তারা কিন্তু সেখানে চলে যেতে পারবে। তাদের কিন্তু এই যে অনার্সে থাকতে হবে এমন কোনো বিষয় না। তো সেক্ষেত্রে তো আমরা কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় হলে তাদের পদে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো 1 বছরে 7 কলেজে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে একটি ফলাফল আসছে। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম ঘোষণা করেছে এবং ইউজিসি আমাদের বলেছে যে এই মাসের মধ্যেই আমাদের অধ্যাদেশ দিচ্ছে এবং এই বছরের মধ্যে আমাদের ভিসি নিয়োগ হয়ে যাবে। তার মানে ভিসি নিয়োগ হয়ে যাওয়া মানে একটি বিশ্ববিদ্যালয়ে ভিসির যে ভূমিকা সে সম্পর্কে আপনারা জানেন যে ভিসি নিয়োগ হয়ে গেলে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শেষ, আমরা সবাই পড়ার টেবিলে চলে যাব এবং আমরা কিন্তু থেমে গিয়েছিলাম। আপনারা দেখেছেন দীর্ঘ অনেক দিন কিন্তু আমরা রাস্তায় নামিনি কিংবা আপনাদের সামনে আসেনি। তার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের কথা রেখেছে, তারা যে আমাদের কথা দিয়েছিল ধাপে ধাপে তারা সমস্ত কার্যক্রমে কিন্তু চালিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে এই 7 বছরের যে গ্লানি ছিল 7 কলেজের, যে কষ্ট ছিল, যে অবস্থা ছিল 7 কলেজের, এই অবস্থা নিয়ে কিন্তু 7 কলেজে কোনো শিক্ষককে দেখিনি আওয়াজ তুলতে। তারা কিন্তু বলতে আসেনি যে এই 7 কলেজের এই অবস্থা, এই 7 কলেজের ওই অবস্থা, আপনারা এগুলোর সমাধান করেন, রাষ্ট্রকে বলেনি। তাহলে আজকে কেন তারা গতকাল ইউজিসিতে 7 কলেজের শিক্ষকরা বাস নিয়ে গাড়ি নিয়ে গিয়ে আন্দোলন শুরু করে দিল? তারা যে এতদিন আমাদেরকে বললো হ্যাঁ তোমাদের পক্ষে, তোমাদের বিশ্ববিদ্যালয় হোক, আমরাও চাই, কই কালকে তো দেখলাম না তারা চায়। তারা বলছে এই স্বার্থপর শিক্ষকরা বলছে যে আমরা ন্যাশনালে চলে যাই, আমাদেরকে ইউজিসিকে বলছে যে ন্যাশনাল হয়ে যাক,
নয়তো কলেজিয়েট হয়ে যাক, মানে তাদের সুবিধা মতো তারা বলছে এই বিশ্ববিদ্যালয়ের মানে এরকম দেন, মডেল এরকম দেন। তাহলে মডেলের কথা যখন এসেছিল আজ থেকে 6 মাস আগে, তখন তো আপনারা মডেল নিয়ে কথা বলেন নাই। তখন তো আমরা সুযোগ দিয়েছিলাম, শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকদের সকলকে সুযোগ দিয়েছিলাম যে আপনারা কেমন মডেল চান। এবং আমরা ইউজিসি থেকে একটা জিমেল লিঙ্কও পাঠিয়েছিলাম যে আপনারা কে কেমন মডেল চান সেটা আপনারা লিখে দেন। আমরা এত সুযোগ দিয়ে দেওয়ার পরেও সাত কলেজের শিক্ষকরা এতদিন কোনো কথা বলেনি। আজকে যখন শেষ সময় এসে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, তখন তারা এসে রাস্তায় নামলো, আমাদেরকে জলে ভাসিয়ে দিয়ে তাদের পদ, তারা বলছে তাদের 1500 পদ যাতে এই বিশ্ববিদ্যালয়ে থাকে, এই বিশ্ববিদ্যালয়ে তারা যাতে এতদিন যেমন রাজ করেছিল, আমাদের সমস্যাগুলো তুলে ধরে নেই, শিক্ষার্থীদের সামনে এক একজন রাক্ষস হয়েছিল। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদেরকে শাসন করেছিল, আমাদের কোটি কোটি টাকা নিয়ে যেমন তারা তাদের বিশ্ববিদ্যালয়কে যেমন উন্নয়ন করছিল, তাদের বিশ্ববিদ্যালয় চালাচ্ছিল, সেরকম ভাবে আমাদের সাত কলেজে যে দুর্বিষহ অবস্থা, বিল্ডিং গুলো দেখবেন, হলগুলো দেখবেন, ক্যান্টিন গুলো দেখবেন, কোনো কিছুই কখনো খবর নিতে তারা আসেনি। শুধু ভুরি টাকা নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ঢোকাচ্ছিল। তখন তো সাত কলেজের শিক্ষকরা কোনো কথা বলেনি। আমরা আসলে ব্লকেট কর্মসূচি দিব এরকম কোনো কথা বা এরকম কোনো মেসেজ আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের কাছ থেকে আসেনি। এখানে অসংখ্য শিক্ষার্থী জড়িত, তারা তাদের আবেগের জায়গা থেকে তারা গতকাল শিক্ষা ক্যাডারের যে ষড়যন্ত্র সেটি আসলে রুখে দিতে তাদের যেটি মনে হয়েছে তারা সকলে নিজেদের মতো করে প্রচার করেছে। আমরা আসলে একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, যেটি আজকে সম্পন্ন হলো। আমাদের তো আজকে আসলে সিদ্ধান্তর কোনো বিষয় নেই। আমাদের সাথে ইতিমধ্যেই যারা স্টেক হোল্ডার আছেন, উপদেষ্টা মহোদয়েরা যোগাযোগ করেছেন, গতকালই যোগাযোগ করেছেন। আমাদের যে অধ্যাদেশটি হবে সেটি এই মাসের ভিতরেই হয়ে যাবে, সেটা আমরা জানতাম, আমরা আশাবাদী, আমরাও জানি যে ইনশাল্লাহ হয়ে যাবে। এই অধ্যাদেশটি আসলে কিভাবে এখন বানচাল করা যায়, কিভাবে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বাস্তবায়নটা এটা আটকানো যায়, সেই লক্ষ্যেই আসলে শিক্ষা ক্যাডাররা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সাত কলেজের ইস্যুর বাহিরে গিয়ে একটা কথা যদি বলি, তারা জুলাই আন্দোলনে বিভিন্নভাবে এক্সপ্লেইন করেছে, যুক্তি দিয়েছে যে আমরা সরকারি চাকরি করি, সরকার যেটা বলবে আমরা সেটা করতে বাধ্য। সুতরাং সকল ক্যাম্পাস থেকে দেখেছি আমরা শিক্ষকরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হয়রানি থেকে শুরু করে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা অনেক বেশি অসহযোগিতা করেছে। হ্যাঁ, আমরা তাদের ক্ষমা করে দিয়েছি, বা শিক্ষকদের আসলে ক্ষমা পাওয়ার বিষয় না, তারপরও তারা যে কাজগুলা করেছিল, প্রতিটা শিক্ষকের বাহিরে সে একজন মানুষ, আর একজন মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয় তার শাস্তি সকলেই দিতে পারে। সেই জায়গা থেকে আমরা তাদের সেই সব কিছুই ভুলে গিয়েছি যে হ্যাঁ, তারা সরকারি চাকরি করতো, যার কারণে তারা আমাদের বিভিন্ন রকম হয়রানি বা আমাদের সাথে বিভিন্ন ধরনের নিপীড়ন করেছে। কিন্তু এই যে সাত কলেজের একটা বৈষম্য বা একটা মুক্তির পথে যে সাত কলেজ হাঁটছে, এই 1.5 লক্ষ 2 লক্ষ শিক্ষার্থীকে তারা সহযোগিতা করার বাহিরে গিয়ে 17 সাল থেকে ক্রমাগতভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বা কিভাবে লোপাট করা যায়, কিভাবে মানে শিক্ষা সিন্ডিকেটের সাথে জড়িয়ে থাকা যায়, সেটা আসলে এই শিক্ষকদের দেখলেই বোঝা যায়। এতদিন এনারা আড়ালে ছিল, আড়ালে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, এখন তারা প্রকাশ্যে এসেছে। তাদের তো বারবার করে নিশ্চিত করেছে ইউজিসি কর্তৃপক্ষ যে আপনারা আপনাদের দুশ্চিন্তার কোনো জায়গা নেই, আপনারা সর্বোপরি সহযোগিতা করুন শিক্ষার্থীদের। কিন্তু তারপরও তারা আসলে কোন জায়গা থেকে এই ষড়যন্ত্র, এই ঘৃণিত কাজ করছে, এতগুলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির দিকে ফেলে দিচ্ছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এখন আর নেই, আমরা একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে তো চূড়ান্ত একটা সমাধান প্রয়োজন অতি শীঘ্রই। কিন্তু সেই দিকে তারা অগ্রসর না হয়ে বরাবরই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।